জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে ভার্চুয়াল শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মফিজুল হক ভূঁইয়া যুক্তি তুলে ধরেন, রাষ্ট্রদ্রোহের মামলা জামিন অযোগ্য, ফলে চিন্ময় দাসের জামিন পাওয়ার কোনো সুযোগ নেই। এরপর শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ দেন আদালত। চিন্ময় দাসের আইনজীবী সুমন কুমার রায় এ তথ্য জানান। ইসকনের বহিষ্কৃত নেতার জামিন শুনানিতে অংশ নেন ১১ জন আইনজীবীর একটি দল। তাদের মধ্যে একজন ছিলেন সুমন কুমার রায়। তিনি জানান, আদালতে রাষ্ট্রপক্ষ যুক্তি দিয়েছে যে এটি একটি রাষ্ট্রদ্রোহ মামলা, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন। মামলাটি বর্তমানে তদন্তাধীন থাকায় আসামির জামিন দেওয়ার কোনো সুযোগ নেই। এ কারণে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে আদালতে আবেদন জানায়। শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা অভিযোগ করেন যে পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলা ভিত্তিহীন। তাদের দাবি, সমাবেশের ভিডিওতে দেখা পতাকাটি বাংলাদেশের জাতীয় পতাকা নয়, বরং চাঁদ তারা খচিত একটি পতাকা। এছাড়া মামলায় পতাকা অবমাননার কোনো ধারা বা প্রমাণ সংযুক্ত নেই এবং সংশ্লিষ্ট পতাকাটিও জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি, ফলে অভিযোগের ভিত্তি দুর্বল। আইনজীবীরা আরও যুক্তি দেন, ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন, যা এই মামলায় মানা হয়নি। চিন্ময় নির্দিষ্ট ঠিকানা থাকায় তিনি জামিন পেলে পালিয়ে যাওয়ার ঝুঁকিতে নেই। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত মামলার তদন্তাধীন অবস্থায় জামিন আবেদন নামঞ্জুর করলে আইনজীবীরা হতাশা প্রকাশ করেন।